This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িত সময় সকাল 9টা, তার মানে এখন TV9 বাংলায় সময় ফার্স্ট ব্রেক at 9 এর। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তের বড় আপডেট। অবশেষে আটক সুতন্দ্রার মৃত্যুতে মূল অভিযুক্ত বাবলু যাদব। তাকে বর্ধমান থেকে পাকড়াও করলো পুলিশ। ঘটনার রাতে যে সাদা এসইউভির ছবি আমরা বারবার দেখাচ্ছিলাম, সেই সাদা এসইউভি চালাচ্ছিলেন এই বাবলুই। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে জানবো। আমাদের সহকর্মী দুর্গাপুর থেকে জয়ন্ত রয়েছেন। জয়ন্ত, পুলিশ কিভাবে বাবলুকে পাকড়াও করলো এবং পুলিশি তদন্তে এখনো পর্যন্ত আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো দীপ, তুমি যেমনটা বললে, এই সাদা এসইউভি তার সামনেই দাঁড়িয়ে আছি। এই স্টিয়ারিংয়ে বসেছিল বাবলু যাদব। বাবলু যাদব এই গাড়ির মালিক। আমরা যেটা জানতে পেরেছি, গতকাল যখন বাবলু যাদবের বাড়িতে সিআইডি এবং পুলিশ একসঙ্গে গিয়ে বাবলুকে খুঁজতে তল্লাশি করেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে পরিবারের লোকের সঙ্গে। তারপরেই যখন বেরিয়ে আসলেন এসিপি সুমন জয়সওয়াল, উনি জানালেন যে বাবলুকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। অর্থাৎ বাবলুর যে কোথায় আছে সেটা সম্ভবত তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছিল যে তারা পুলিশ জেনে ফেলেছে। রাতেই যেটা জানা গেছে, কাকসা থানা থেকে একটা বিশাল পুলিশ বাহিনী যায় বর্ধমান থেকে বাবলুকে আটক করা হয় এবং বাবলুকে আটক করে রাতেই কাকসা থানায় এনে রাখা হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে এমন ঘটনা, এমন কথা আমাদের জানায়নি। আমরা বারবার জিজ্ঞেস করার পরেও যে বাবলুকে গ্রেপ্তারের কথা এখনও জানায়নি। পুলিশ আটক হয়েছে এই কথাও বলতে চাইছে না। তবে আমরা সূত্র মারফত জানি, গতকাল বর্ধমান থেকে আনার সময় একটি হোটেলে দাঁড়ায়, হোটেলে যারা ওখানে কর্মী ছিল তারা দেখতে পেয়েছিল বাবলুকে। তারপরে রাত্রেবেলায় এনে বাবলুকে কাকসা থানায় রাখা হয়েছে। বাবলুকে কখন গ্রেপ্তার হয়েছে এটা দেখানো হয়, সেই অপেক্ষায় রয়েছে আমরা। দীপ, একেবারে জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, রেশারেশিতে দুর্ঘটনা ঘটলেও পুলিশ কি করছিল, কোথায় হাইওয়েতে পুলিশের নজরদারি? সিসিটিভি ক্যামেরা থাকলেও কেন তৎপর হলো না পুলিশ? এই প্রশ্ন তুলছেন মৃত সুতন্দ্রার মা। টাকার ক্যামেরা আছে, ঠিক আছে? আপনি ক্যামেরাটা নিয়ে রাত্রিবেলা কোথাও যাচ্ছেন, আপনাকে পিছন থেকে কোনো গাড়ি এসেছে, কোটি টাকার ক্যামেরাটা আপনার নেবে। আপনি কি করবেন? দাঁড়িয়ে থেকে কোটি টাকার ক্যামেরাটা দিয়ে দেবেন তার হাতে? না, আপনি কি করবেন? সেই গাড়িটা যতবার আপনার সামনে আসবে আপনি ততবার চাইবেন গাড়িটাকে আমি ওভারটেক করে বেরিয়ে যাব, চাইবেন তো? যেখানে সিসিটিভি ফুটেজ বার করছে পুলিশ, সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজটা মনিটরিং চলে। এই তো নয় যে সিসিটিভিটা চলেই যাচ্ছে, সেখানে লোক নেই জন্যেই। এটা তো ফুটেজটা মনিটরিং হয়। সেই মনিটরিংয়ে দেখে তারা কেন তৎপর হলেন না? তদন্ত যেভাবে চলছে তাতে কি আপনি খুশি? আমি এখনো পর্যন্ত আস্থা রেখেছি, দেখা যাক কতদূর কি আস্থা রাখতে পারি। আমার তো বিচার পাওয়াটা তো আমার অধিকার। মৃত তরুণীর মা, তিনি ইফটিজিং এর কথা বললেও পুলিশ কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ। কি বলছেন পুলিশ কমিশনার, শোনাবো আপনাদের। ইফটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে যাচ্ছে এবং যে মিটার গাড়ি সেটা ওনার পিছে আসছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মিটার গাড়ি ওর পিছে এন্টার করতে পারেনি এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। আর এদিকে সুতন্দ্রার পরিবারকে আইনি সহায়তা দেবে সিপিএম, এমনটাই জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। হুগলিতে সিপিএম এর রাজ্য সম্মেলন শেষে মঙ্গলবার সন্ধ্যায় চন্দননগরে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সেলিম এবং মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের রেশারেশির তথ্য খারিজ সেলিমের। তদন্তের আগে কি হয়েছিল, কিভাবে জানলো পুলিশ? প্রশ্ন সিপিএম এর রাজ্য সম্পাদকের। তরুণীর মায়ের বয়ান অনুযায়ী অভিযোগ নিতে হবে। যারা গাড়িতে ছিল তাদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বয়ান নেওয়া হয়েছে তোপ সেলিমের। যদি দুর্ঘটনাই ঘটবে তাহলে তারা পালিয়ে গেল কেন, এই প্রশ্ন তুললেন মোহাম্মদ সেলিম।
দোষীদের শাস্তি দাবিতে সরব হয়েছেন মীনাক্ষীও। আমাদের দাবি এক, পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে, তাহলে আমরা আইনি সাহায্য দেব। ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে, সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ FIR। কারণ তার মা বলছে সে সন্তান হারা হয়েছে, তার সন্তান মৃত্যুর জন্য সে FIR-টা করবে। ফার্স্ট ইনফরমেশন তাকেই বলে, পাঞ্চনামা তাকেই বলে, পুলিশ এটা করেনি। এই দুর্ঘটনা নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য। মৃত্যুর পেছনে কোনো ধরনের ইপটিজিং বা এই ধরনের ঘটনাটাকে নাকচ করবার জন্য যে পদ্ধতি তারা গ্রহণ করেছেন সেটা সমর্থনযোগ্য নয়। এবং এই ঘটনা আরেকবার প্রমাণ হচ্ছে যে পুলিশ কতখানি তৎপর দুষ্কৃতীদের বাঁচাতে। তাদের বেশিরভাগই হচ্ছে মেরুদণ্ড বন্ধক দেওয়া কালীঘাটের কাছে, ফলে অপরাধীরা ভাবছে যে এটা তাদের কাছে স্বর্গরাজ্য। পরিণতিতে এই তরুণীর এই দুঃখজনক মৃত্যু। শোকের সময় উনি কিছু বলেছেন, তার উপর কোনো উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাংলায় লক্ষ্মীরা আছেন, বাংলায় কন্যারা আছেন, বাংলা লক্ষ্মীদের জন্য নিরাপদ, কন্যাদের জন্য নিরাপদ। এবং এই লক্ষ্মী এবং কন্যারা কয়েক কোটি লক্ষ্মী এবং কন্যার রোজ বাংলায় সারাদিন কাজ করছেন, সারা রাত বিভিন্ন পেশায় সসম্মানে মাথা উঁচু করে কাজ করছেন, ট্রাভেল করছেন, স্বাভাবিক জীবনে আছেন।